ওসমান হাদি মারা গেল, তাই না? আর বউকে কয়জন দেখেছেন? হ্যাঁ, ও তো অত বড় আলেম নয়, কি আলেম? অনেক হুজুর আলেম ক্ষতি বড়, ওকে চারটা হলে আটকে রাখতে পারে। আর একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, সে মারা গেল, অথচ তার বউকে একবার মিডিয়ার সামনে দেখা গেল না। ঠিক আছে, এখান থেকে আপনার জন্য শিক্ষা আছে না? নাই? মানুষ যে মারা যাচ্ছে, গুলি খায় চলে যাচ্ছে, দুইজন কান্নাকাটি করলেন, তারপর শেষ না, ওর থেকে কিছু নেওয়া লাগবে আপনার? ভালো জিনিসগুলো নিতে হবে না? খালি চোখের পানি একদিন নাকের সাথে নিয়ে আসা, টিস্যু দিয়ে মুছে ফেলে দিয়ে শেষ। নেকা কান্না বাদ দেওয়া লাগবে, সেখান থেকে কিছু আহরণ করতে হবে। আর আপনার উসমান হাদির মারা গেছে, সব থেকে কে কষ্ট পাচ্ছে? তার বউ পাচ্ছে না আপনি পাচ্ছেন? হ্যাঁ, বউ পায়নি, তার স্বামীটাকে চিরদিনের জন্য হারায় ফেললো। এই অল্প বয়সে ছোট্ট একটা বাচ্চা রেখে গেল, তাকে মানুষ করতে হবে। ওই বাচ্চাকে বাপের সাথে কোনোদিন পরিচয় করাই দিতে পারবে না, সব পরিশ্রম তাকেই করতে হবে। তো স্বামী যেই মহিলার হারায় গেছে, এর থেকে তো আপনার দরদ মায়া বেশি হতে পারে। এত কষ্টের ভিতরে মহিলা ধৈর্য ধারণ করেছে, তার পর্দাকে তিনি ভাঙ্গিয়ে নিয়ে। এখান থেকে আপনার বইয়েরও শিক্ষা নিতে হবে, আপনাকেও নিতে হবে। ওর বউ যদি এভাবে কঠোর পর্দা করতে পারে, আমি পারি না। আর আপনার বউ পাশের বাড়ি যদি একটা হিন্দু মরে যায়, ঠ্যাং ঠ্যাং করে চলে যায় দেখার, এই নীতি পরিহার করা লাগবে। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন মারা যাবেন, তিনি সালাতরত অবস্থায় তাকে আহত করা হলো। তিনি মারা যাবেন, এমন সময় বেটাকে ডাক দেয়া বলতেছেন যে, বেটা, আমার যে অবস্থা, এতে আমি আর বেশিক্ষণ বাঁচবো না। তো আমার খুব আশা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে কবর আছে, তার পাশে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কবর আছে। রাসূলের কবর, আবু বকরের কবর, ওই দুইজনের পাশে যদি আমার একটা কবর হতো, তাহলে আমি খুব শান্তি পেতাম। এটা আমার মনের একটা আশা। কিন্তু ওই যে রাসূলের কবর আর আবু বকরের কবর, এই দুই কবরই আছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার জায়গাতে। কার জায়গাতে আছে? আয়েশার জায়গাতে। তো আয়েশা যতক্ষণ অনুমতি না দিবে, ততক্ষণ আমি ওমর যতই অর্ধ জাহানের খলিফা হয়, ওখানে আমার কবর হবে না। তো বেটা, তুমি একটু আয়েশাকে গিয়ে বলো তো, সে কি আমাকে অনুমতি দিবে তার বাপ এবং তার স্বামীর পাশে থাকার জন্য? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বাপের এই আর্তনাদ শুনে দ্রুত চলে আসছেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে। এসে বলছেন, আম্মাজান, আব্বা তো এই কথা বললেন, আপনি যদি অনুমতি দেন, তাহলে আব্বার মৃত্যুর পর আপনার ঘরে তাকে কবর দেব। এখানে একটা জিনিস বুঝেন, ওমর রাদিয়াল্লাহু আনহু সম্মানিত মানুষ কিনা, তারপর আবার অর্ধেক জাহানের খলিফা, তাকে নামাজরত অবস্থায় আবু লুলু একটা সূরা মেরেছে, যেই সূরার দুই দিকেই ধার থাকে। এরকম কিছু সূরা আছে না, যে সূরার দুই দিকেই ধার, এই সূরা দিয়া ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়ানো অবস্থায় তাকে আঘাত করেছে, সব রক্তাক্ত হয়ে গেছে, বাঁচার কোনো সম্ভাবনা। এরকম অসুস্থ হয়েছেন ওমর রাদিয়াল্লাহু আনহু, মারা যায় অবস্থা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে একবার দেখতে যেতে পারতেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে দামি একজন সাহাবী, যে সাহাবী এক রাস্তাতে হাঁটলে শয়তান হাঁটে না, এত দামি সাহাবী রক্তাক্ত হয়ে পড়ে আছে। অথচ ওমর রাদিয়াল্লাহু আনহু তার বেটাকে দিয়ে আয়েশার ঘরে পাঠাচ্ছে খবর নিয়ে। আয়েশার কি উচিত ছিল না আপনার চিন্তা ভাবনা অনুযায়ী যে আয়েশা রাদিয়াল্লাহু তাকে একবার দেখতে যাবে? এত বড় দামি সাহাবী, কিন্তু তিনি জাননি। তিনি ঘরের ভিতর বসে থেকে কাঁদতেছিলেন, দোয়া করতেছিলেন আয়েশা রাদিয়াল্লাহু, তিনি তার পর্দা ভাঙেন। আর আপনার বউ হিন্দু মরে যাক, বাপের দুঃসম্পর্কের চাচাতো ভাইয়ের, খালাতো ভাইয়ের আঙ্কেল, তার বেটার বউ যদি মরে যায়, সেখানে দৌড় মারে। আর আপনিও ঢ্যাং ঢ্যাং করে টাকা দিয়ে বলতেছেন, আমি তো যেতে পারছি না, যে ভাড়া নাও, তুমি চলে যাও, আমি ব্যস্ত মানুষ। এমন আপনার স্বামী হিসাবে কি যোগ্য না অযোগ্য? এরপরে অনুমতি যখন দেওয়া হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কবর, তার পাশে ওমর রাদিয়াল্লাহু আনহুর কবর দেওয়া হলো। এখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে, যখন আমার বাপের কবর আর আমার স্বামীর কবর এখানে ছিল, তখন আমি যখন মন চাই তখন এই কবর জিয়ারত করার জন্য, কবর দেখার জন্য চলে আসতাম নির্দ্বিধায়। আমার মাথায় কাপড় ঠিক আছে কিনা আমি এগুলো চিন্তা ভাবনা করতাম না, কেন একটা আমার বাপের কবর আর একটা আমার স্বামীর কবর। কিন্তু যখন উমরের কবর দেওয়া হলো, এখন আর আমি ওইভাবে আসি না। এখন আমি কবরস্থানে আসতে লাগলে আমার কাপড় ঠিক আছে কিনা, আমার পর্দা ঠিক আছে কিনা, এই সব চিন্তা ভাবনা করে তারপর এখানে আসি। কেন? আমার বাপ আর স্বামীর পাশে একজন বেগানা পুরুষের কবর আছে। বুঝতে পারলেন কিনা? তার মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা জীবিত মানুষকে দেখে পর্দা করতেন, তো করতেন, মরা মানুষের কবরের সামনে পর্দা করতেন।